গুড মর্নিং বন্ধুরা, চলে এসেছি আবারও নতুন একটা ট্র্যাভেল ভিডিও নিয়ে। এবার আমাদের উদ্দেশ্য ঝাড়খণ্ড ট্রিপ। আমরা বেরিয়ে পড়েছি শীতকালীন 7 দিনের ট্রিপে, বাট এটা ভাগ করে 2 রাত্রি 3 দিনের শর্ট ট্রিপ হিসেবেও তোমরা ঘুরে আসতে পারো। আজ আমাদের প্রথম গন্তব্য হলো আসানসোল। আমরা বাইকে এই ট্রিপটা কমপ্লিট করব। কলকাতা থেকে আসানসোলের দূরত্ব প্রায় 208 কিলোমিটার। সময় লাগবে 4.5 ঘন্টা মতো। ডানলপ মোড় থেকে প্রথমেই গাড়িতে ফুয়েল আপ করিয়ে নিলাম। এখন আমরা দক্ষিণেশ্বর মোড় ক্রস করছি। যখনই বেড়ানোর উদ্দেশ্যে গঙ্গা নদীর উপর দিয়ে বালি ব্রিজ ক্রস করে যাওয়া হয়, তখনই মনটা বেশ চনমনে হয়ে ওঠে। মনে হয় আবার কোনো নতুন জায়গার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। আমরা এখন ডানকুনি টোল প্লাজা ক্রস করছি। পথে কোনো লরির সাথে দুর্ঘটনা হয়েছে, এজন্য হাইওয়ে দিয়ে খুব সাবধানে গাড়ি চালানো উচিত। অবশেষে আমরা শক্তিগড়ে পৌঁছেছি, আর এখন নিয়ে নেব আমাদের প্রথম টি ব্রেক। তো শক্তিগড়ে এসে আমরা অনেকগুলো দোকানের মধ্যে এই শ্রীতাস ল্যাংচা হাব দোকানটিকেই বেছে নিই ব্রেকফাস্ট করার জন্য। ব্রেকফাস্টে আমরা নিয়েছি মাটির ভাঁড়ে গরম চা, কচুরি ও তরকারি। এখন ব্রেকফাস্ট কমপ্লিট করে শক্তিগড়কে টাটা বাই বাই বলে আবারও এগিয়ে যাচ্ছি নিজ গন্তব্য আসানসোলের দিকে। আজকের দিনে দ্বিতীয়বার গাড়িতে ফুয়েল আপ করিয়ে নিলাম। অবশেষে আমরা 208 কিলোমিটার পথ অর্থাৎ প্রায় 4.5 ঘন্টার যাত্রা শেষে এসে পৌঁছালাম আসানসোল। দ্বিতল বিশিষ্ট এই হোটেলটি বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। হোটেল থেকে বেরিয়ে এদিক ওদিক ঘুরতে ঘুরতে আমরা প্রথমে চলে এলাম আসানসোলের তিব্বেতান মার্কেটে। এখানে বিভিন্ন উলেন এবং শীতের পোশাকের সম্ভার রয়েছে। শীতের A to Z কালেকশন এখানে বিভিন্ন কোয়ালিটির উপরে পাওয়া যায়, কিন্তু এখানে কোনো বার্গেনিং হয় না, ফিক্সড রেটেই জিনিস বিক্রি হয়। ঘোরাঘুরির পর আমিও কিছু শীতের কালেকশন কিনে নিলাম। কালো হয়ে যাবে না তো?
এগুলো এগুলো কি এরকমই? এরপর বিকেলের কিছু স্ন্যাক্স খেতে আমরা চলে এলাম আসানসোল কোর্ট মোড়ে। এখানে অনেক চাট লস্যির দোকান আছে। কোর্ট মোড়ে এসে আমরা চলে এলাম মিটেন্স চাট দোকানে, আর এখান থেকে অর্ডার করলাম স্পেশাল পাপড়ি চাট, যার দাম 40 টাকা। পাপড়ি চাটটা দেখতে বেশ কালারফুল ছিল, কিন্তু খেতে আহামরি কিছু ছিল না, মোটামুটি ছিল। শীতের বিকেল চা ছাড়া সবসময় অসম্পূর্ণ, তাই এরপর আমরা চলে এলাম প্রদীপদার বিখ্যাত চায়ের দোকানে। শীতের বিকালে মাটির ভারে গরম গরম দুধ চা যেন স্বর্গ মনে হচ্ছিল। সত্যি চাটা দারুণ ছিল। চা খাওয়ার পর আমরা আসানসোলের এদিকে ওদিকে একটু ঘুরে বেড়ালাম। এখন বিকেল থেকে সন্ধে গড়িয়ে এসেছে আর আমাদের খিদেও পেয়েছে, তাই কিছু স্ন্যাক্স খেতে আমরা চলে এসেছি আসানসোলের বহু পুরনো দোকান সুপর্ণার চাউ শপে। আসানসোল হসপিটালের ঠিক পাশেই এই দোকানটি। এখানে যা যা পাওয়া যায় সবই এই বোর্ডে উল্লেখিত আছে। আমরা অর্ডার করলাম ড্রাই চিলি চিকেন আর এগ চাউমিন। শীতের সন্ধেবেলা গরম গরম চাউ আর ড্রাই চিলি চিকেন দিয়ে জাস্ট জমে গেছিল। তার মধ্যে ড্রাই চিলি চিকেনের স্বাদের তো কোনো তুলনাই হয় না। যারা আসানসোলে থাকেন বা এখানে কোনো কারণে গেলে অবশ্যই এই দোকানের ড্রাই চিলি চিকেনটা একবার ট্রাই করবেন। এখানে আমাদের 230 টাকা বিল হয়েছিল। খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার হোটেলে ফিরে এলাম। বিকালে 6:45টার সময় রুমে আমরা ফিরে একটু রেস্ট নিয়েছি। রাত্রে আর আলাদা করে কিছু ডিনার করছি না, বিকজ বিকালেই যা টুকটাক আমরা স্ন্যাক্স খেয়েছি তাতেই মোটামুটি পেট আমাদের ফুল রয়েছে। তো এখন জাস্ট লেজ দিয়ে ডিনার কমপ্লিট করে নিচ্ছি। তো আজকের মতো এখানেই ভিডিও শেষ করছি। কালকে মোটামুটি আমাদের প্ল্যানিং আছে সকালে আসানসোলে এক জাগ্রত মন্দিরে পুজো দিয়ে আমরা দেওঘরের উদ্দেশ্যে রওনা দেব। তো কালকে যেতে যেতে পথের সমস্ত এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা দেখতে থাকো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার ও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো গুড নাইট, দেখা হচ্ছে কালকে।